যদি গাইডেন্স প্রয়োজন মনে করো তারা, কিন্তু কে কমিটি করবে, কে চেয়ারম্যান করবে, এটা তো আমি তো বডিতেই নেই, তো এই ব্যাপার আমি কি করে কি বলবো বলো। কিন্তু আপনার নামটা অনেকে চাইছে যে আপনি চেয়ারম্যান হন, সেটা আমি তো বলতে পারবো না। এখন আমার যেটা কাজ এখনো সম্পূর্ণ কিছু শৈশব বাকি আছে, কাজটা কমপ্লিট করি। আর আমাদের সুষ্ঠুভাবে সমাধান হয়েছে ভোটটা, এবং নিরপেক্ষ ভোট হয়েছে একটা। 2020 সালের পর আমার খুব একটা মনে পড়ছে না আপনি লাগাতার বিওএতে এসেছেন। আগামী দিনে আপনাকে কি মোটামুটি সপ্তাহে 3-4 দিন বিওএতে দেখা যেতে পারে? এখন আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব পালন করতে গিয়ে আমাকে প্রায় কটা দিন রোজই আসতে হয়েছে। সেটা হচ্ছে দায়িত্ব পালনের জন্য, এবং ইলেকশনে এটাকে সুষ্ঠুভাবে পালন করার জন্য আমি রোজ এসেছি। এবং এখন আমাকে যেহেতু আর যারা ছিল তারা হচ্ছে কেয়ারটেকার, সেই জায়গায় আমাকেই সবটাই চালাতে হয়েছে, আমাকে বারবার আসতে হয়েছে, অসুবিধা কিছু নেই। বলছি যে টেকনিক্যালি যদি বলেন কতগুলো ভোট পড়েছে, কোনো ক্যান্সেল হয়েছে ভোট, এটা কি আপনি করতে দেন? হ্যাঁ, ক্যান্সেল তো হয়েছে, একটা ভোট ক্যান্সেল হয়েছে। একটা বলতে বলতে মানে কি ফুল পেজ মানে আমাদের ব্যালটে 4টে সেক্টর ছিল। 4টে সেক্টরে বলতে একটা প্রেসিডেন্টের সেক্টর কালার করে ব্যালট বুকটা হয়তো দেখাতে পারলে তোমার সুবিধা হতো। তো ওতে দেখবে একটা প্রেসিডেন্ট, তারপরে সেক্রেটারি, তারপরে ভাইস প্রেসিডেন্ট, তারপরে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আর তোমরা সকলেই জানো যে আনঅপোজডভাবে তোমার জিতেছে কমলবৈদ্য। তো সেখানে যে সেক্টরটায় কেউ গন্ডগোল করেছে তার জায়গাটাই ক্যান্সেল হয়েছে, এরকম আমার যেটুকু মাথায় আছে একটাই ক্যান্সেল হয়েছে। বলছি যে বাবুনদা তো আপনার ছোট ভাই, আর একজন ভোট দেয়নি, সেটা তিনি আসতে পারেননি, বিহারের ফেন্সিং এর প্রেসিডেন্ট, উনি আসতে পারেননি। বলছি আপনি তো প্রায় 50-55 বছর ধরে মাঠ করছেন, মানে বাবুনদার থেকে সিনিয়র। বাবুনদা হেরে গেল, মানে খেলার মাঠে মানে ভাইকে কি পরামর্শ দেবেন ভবিষ্যতের জন্য? খেলার মাঠে জয় পরাজয় থাকে, পরাজয় মানে কি বলতো, সেখানেও একটা শিক্ষার ব্যাপার থেকে, পরাজয় থেকে কেউ যদি মনে করে আমি শিক্ষা নেব, সে শিখতে পারে, এটাই জানি। পরাজয় মানে সেখানেও একটা শিক্ষার ব্যাপার থাকে। তো জয় পরাজয় মানে এরকম না, এটা স্পোর্টসের জায়গা, স্পোর্টিংলি নিতে হবে সব কিছু। সেখানে কোনো মানে অন্যভাবে কেউ যদি ভাবে তার ভাবনায় ভুল থাকে। অজিতদা, এক মিনিট। অজিতদা, 20 সালে তো আপনিও সভাপতি পদে হেরে গিয়েছিলেন, কি শিক্ষা নিয়েছিলেন এবং সেই শিক্ষার কথা কি এবার বাবুনকে বলতেন? না দেখো, এইভাবে আমি কিছু বলবো না, তার কারণ আমার যেটা মনে হয়েছে আমি তোমাদের বলেছি, তোমরা তোমাদের মতন করে ব্যাখ্যা করো, আমি এই ব্যাপারে কোনো কথা বলবো না। উনি বলছেন মাঠের খেলা হলে আমি জিততাম, এই যে বলে চলে গেল, এটা কি ইঙ্গিত করলেন আমার বুঝতে? মাঠের খেলা মানে কি খেলা হয়নি? সেটা দেখো, সে তো বলেছে, তাকে জিজ্ঞেস করতে হবে, ওর কথা আমি কি করে উত্তর দেবো। দাদা একটা বিষয়, আমি আগেই আপনাকে যেটা বললাম যে আপনি দীর্ঘদিনের ময়দানের লোক, আপনি কোনটা করতে হবে কোনটা করতে হবে না, কোনটা করা উচিত কোনটা করা উচিত না, আপনি সব জানেন। বাবুনদা সম্পর্কে আপনার ছোট ভাই, কি মনে হয় কি কারণে হারতে হলো? কোন কাজগুলো করলে আজকে বাবুনদা হয়তো হারতো না? মানে কিছু তো ল্যাপস আছে, সেই জন্যই তো হেরেছে। মানুষ পরিবর্তন কখন চায়? যখন যে ক্ষমতায় আছে তার থেকে ঠিকটা পাওয়া যাচ্ছে না। ভুলগুলো ঠিক কোন কোন জায়গায় করেছিল বলে মনে হয়? আর শুধু আজকে অন্তত আমি এই ব্যাপারে কিছু বলবো না, এখন আমি ইলেকশন কমিশনের চেয়ারে রয়েছি, এখন এই ব্যাপারে আমি কোনো তোমাকে উত্তর দেবো না, তার কারণ এটা দিলে এথিক্সের বাইরে চলে যাব। আমি অন্য সময় কোনো সময় যদি বড় আলোচনা হয়, সেই আলোচনায় আমি তোমাদের নানা রকম বলতে পারি, কিন্তু আজকে অন্তত আমি কিছুতেই বলবো না। ঠিক আছে, সেটা